সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শক্তি পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ শক্তি পদ্ধতি বর্ণনা করে দেখাবো। গত ক্লাসে আমরা শক্তি পদ্ধতি ব্যবহার করে একটি এক্সাম্পল সমাধান করেছিলাম, অর্থাৎ শক্তি পদ্ধতি ব্যবহার করে কোনো বর্গ ম্যাট্রিক্সের বৃহত্তম আইগেনমান এবং বৃহত্তম আইগেনভেক্টর নির্ণয় করেছিলাম। ঠিক আছে, তাহলে ওইটা যেহেতু আমাদের জানা আছে, আজকের ক্লাস শক্তি পদ্ধতি বর্ণনা করা একদম সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। জাস্ট এখানে শক্তি পদ্ধতি বর্ণনা, সর্বপ্রথম আমরা কি কাজ করব, একটা ইচ্ছামূলক আইগেনভেক্টর ধরে নিব। মনে করি ভি নট একটি ইচ্ছামূলক আইগেনভেক্টর। ঠিক আছে, এখানে ধরো আমরা ইচ্ছামূলক আইগেনভেক্টর হবে এটা। ঠিক আছে, ইচ্ছামূলক আইগেনভেক্টর। মনে করি ভি নট একটি ইচ্ছামূলক আইগেনভেক্টর এবং ভি নটের মানটা কত? ভি নটের মান হচ্ছে 0,1 বা 0,0,1। এটা আমরা গত ক্লাসে এক্সাম্পল সমাধান করেছিলাম, যে তখন লিখেছিলাম না, ভি নটের মান আমরা কি বলেছিলাম, 0,1 লিখে যায় অথবা 0,0,1 লিখে যায়। ঠিক আছে, এই আকারের একটা ভেক্টর হচ্ছে ভি নট। এরপর কিন্তু বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এটা আমাদের লিখার দরকার নেই, এটা 2 ক্রমের 3 ক্রমের যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা লিখব, মনে করি ভি নট একটি ইচ্ছামূলক আইগেনভেক্টর। ভি নটের মান 0,1 বা 0,0,1 এর আকারের যে কোনো ভেক্টর হবে। এরপর ভি নট ভেক্টরকে আমরা কি করেছিলাম, ভি নট আইগেনভেক্টর ধরে নেওয়ার পর এই ভি নটকে আমরা এ দ্বারা গুণ করেছিলাম না, সেজন্য এখানে আমরা কি করব, ভি নট ভেক্টরকে এ দ্বারা গুণ করে নিম্নভাবে প্রকাশ করি। আমরা ভেক্টরকে গুণ করে মান পেয়েছিলাম না, সেটাই লিখব। ভি নট ভেক্টরকে এ দ্বারা গুণ করে নিম্নভাবে প্রকাশ করি। এ ভি নট, দেখো গুণ করে দিছি এ ভি নট। গুণ করে দেওয়ার পর, ঠিক আছে, গুণ করে দেওয়ার পর আমরা আর একটা ম্যাট্রিক্স পেয়েছিলাম না, একটা ম্যাট্রিক্স বলতে এই আকারে একটা ম্যাট্রিক্স পেয়েছিলাম না, সেটা পেয়েছিলাম। ওখান থেকে আমরা একটা মান কমন নিয়ে ফেলছিলাম না, একটা মান কমন নিছি। যেটা কমন নিছি সেটা ম্যাট্রিক্সের বাইরে চলে আসছে, আর যেটা ম্যাট্রিক্সের ভিতরে ছিল তাকে আমরা V1 হিসেবে ধরে নিয়েছিলাম না, পরবর্তীতে আমরা V1 হিসেবে ধরে নিয়েছিলাম না, সেজন্য এটা লিখছি। অর্থাৎ বাইরে যে মানটা ছিল আমরা কমন নিয়েছিলাম, যেটা বৃহত্তম মান ছিল সেটা এখানে পরে আসবে। যেটা ওই ম্যাট্রিক্সের মধ্যে গুণ করার পর যেটা বৃহত্তম মান ছিল সেটা দ্বারা ভাগ করে, যেহেতু এটা ভাগ করছি, এটা দ্বারা আমরা ভাগ করছি, এটা আমরা বাইরে নিয়ে আসছিলাম না, বাইরে নিয়ে আসছি। তারপর ভাগ করে যে মানটা পাওয়া গেছে ওইটা একটু ভেক্টর আকারে চলে আসছে, ওইটাকে আমরা V1 ধরে নিয়েছিলাম না, সেই জন্য লিখছি λ1 V1। যেটা আমরা ম্যাট্রিক্সের বাইরে রাখছিলাম সেটাকে আমরা λ1 ধরে নিয়েছি, অর্থাৎ λ1 দ্বারা ভাগ করে দিয়েছিলাম আর যেটা বৃহত্তম মান ছিল সেটাকে দ্বারা ভাগ করে দিছি, সেটাই হচ্ছে λ1 V1। বুঝছো? এরপরে কাজ কি ছিল, আবার আমরা এ V2 করেছিলাম না, এখানে যে মানটা পেয়েছিলাম, ঠিক আছে, অর্থাৎ এখানে যে মানটা পেয়েছিলাম সেটা আবার নিয়েছিলাম না, সেটা আবার নিয়েছিলাম। এটা নিয়ে আবার ওদিকে পাওয়া গেছিল, V2 পাওয়া গেছিল। এতটুকু দেখো, আবার লিখছি, আবার V1কে এ দ্বারা গুণ করে, প্রত্যেকটাকে আমরা এ দ্বারা গুণ করব বলছিলাম, আবার V1কে এ দ্বারা গুণ করে নিম্নভাবে প্রকাশ করি, এ V1। এখানে যেটা পাওয়া গেছে সেটা এ V1। এরপর আমরা আবার একটা ম্যাট্রিক্স পেয়েছিলাম, সেখান থেকে বৃহত্তম মান যেটা আছে সেটা দ্বারা ভাগ করে দিয়েছিলাম। ভাগ করা মানে বাইরে বের করে নিয়ে আসা। এই বাইরে বের করে নিয়ে আসে সেটা হয়ে গেছে λ2 হয়ে গেছে। λ2, বুঝছো? λ2 প্রত্যেকটা মান কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, তাহলে λ2। এরপর যেটা এই আকারে ম্যাট্রিক্স গঠন করছে তাকে আমরা V2 ধরে নিয়েছিলাম না, V2। এই জন্য V1 সমান আমরা কত পেয়েছি, λ2 V2। এখন আমরা লিখছি একইভাবে, একইভাবে এটা যেভাবে লিখছি, এই দুটো যেভাবে লিখছি একইভাবে আমরা লিখতে পারি। এখানে কত আছে, V0 V1, এখানে V0 আছে, এখানে 1 1, এখানে 1 আছে, এখানে কত 2 2, কিন্তু প্রত্যেকটার সাথে আছে, এখানে নট, এখানে 1 1, এখানে 1, এখানে কত 2 2। তাহলে এখানে যদি আমরা V2 বসাই, এখানে কত হবে λ3 V3 না, দুইটাই 3। এখানে যদি আমরা V3 বসাই, λ4 V4 হবে না, এক করে বাড়তে থাকবে। এইভাবে আমরা যদি
আর পর্যন্ত চলে যায় কত, অর্থাৎ শেষ পর্যন্ত গেলে যতটুকু আমাদের দরকার ততটুকু পর্যন্ত গেলে তখন কী হবে বলো তো, শেষ মানটা আসবে ভি আর। এখানে যদি আর হয়, শেষ মান যেটা আসতেছে সেটাকে যদি আমরা ভি আর ধরে নিই, এটা যদি ভি আর হয় এটা কি হবে ভি আর প্লাস ওয়ান হবে না, অথবা এখানে আমরা এনও ধরতে পারি, ঠিক আছে। ভি আর সমান এখানে কি হবে ভি আর প্লাস ওয়ান, ল্যামডা আর প্লাস ওয়ান, ভি আর প্লাস ওয়ান, ঠিক আছে। প্রত্যেকটা এক, এটা এক বেশি, এটাও কি এক বেশি, ল্যামডা আর প্লাস ওয়ান, ভি আর প্লাস ওয়ান কি বসাই দিয়েছি, বুঝছো। বসা দেওয়ার পর একটা কথা লিখে দেবো আমরা, কি করব দেখো, এখানে প্রত্যেকটা মান আমরা কি পেয়েছি না, দেখো তো, অর্থাৎ এটাকে আমরা কি গুণ করছি একটা মান পেয়েছি, এটাকে গুণ করে একটা মান পেয়েছি, এটাকে গুণ করে একটা কি মান পেয়েছি, সেটাই লিখছি আমরা এ ভি আই। এ ভি আই মানে এটা আর কি, এ ভি আই, এ ভি নট, এ ভি ওয়ান, এ ভি টু, এ ভি থ্রি, এভাবে এ ভি আর মানে এ ভি আই ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে এ ভি আই এর প্রত্যেক উপাদানকে, এখানে তো আমরা ল্যামডা ওয়ান ল্যামডা টু এগুলা কীভাবে আনছে সেটা লিখতেছি, যে কীভাবে এটা ল্যামডা ওয়ান ল্যামডা টু দেওয়া হয়েছে। এ ভি আই এর এই দেখো প্রত্যেকটা গুণফল এটাকে, এ ভি আই এর প্রত্যেক উপাদানকে, ওখানে আমরা যেটা কাজ করেছিলাম সেটা, প্রত্যেক উপাদানকে বৃহত্তম উপাদান দ্বারা ভাগ করে, বৃহত্তম উপাদান দ্বারা ভাগ করে নতুন ভেক্টর কি, নতুন ভেক্টরটিকে কী করে নির্বাচন করে, অথবা একটি নতুন ভেক্টর নির্বাচন করে, এভাবে লিখে যায়। এ ভি আই এর প্রত্যেক উপাদানকে, ওই প্রত্যেক উপাদানকে বৃহত্তম উপাদান দ্বারা ভাগ করে একটি নতুন ভেক্টর কি করি নির্বাচন করেছিলাম না আমরা, এটাকে, এটা গুণফল আসছিল, এই গুণফলকে আমরা কি বৃহত্তম মান এল ল্যামডা ওয়ান, এটা হচ্ছে কি ল্যামডা ওয়ান, এটা হচ্ছে কি বৃহত্তম মান, ওই বৃহত্তম মান দ্বারা ভাগ করে নতুন ভেক্টর কী পেয়েছি ভি ওয়ান পেয়েছি, বুঝছো। একইভাবে এই ভি ওয়ানকে আমরা বৃহত্তম মান দ্বারা ভাগ করে নতুন ভেক্টর কী পেয়েছি ভি টু পেয়েছি, এটা এখান থেকে আমরা ভি থ্রি পেয়েছি, এখান থেকে আমরা কি ভি ফোর পেয়েছি, এখান থেকে আমরা ভি আর প্লাস ওয়ান পেয়েছি নতুন ভেক্টর, যা কারণ কি এই বৃহত্তম মান ল্যামডা থ্রি দ্বারা কী করা হয়েছে ভাগ করা হয়েছে, সেটাই লিখে হয়েছে। দেখো ধরি এই বৃহত্তম উপাদানটি কি ল্যামডা আর, বৃহত্তম উপাদানটি কি ল্যামডা আর, যেটা দ্বারা ভাগ করছি সেটা আমরা কি সামনে নিয়ে আসছিলাম না, তাহলে এটা যদি ল্যামডা ওয়ান দ্বারা ভাগ করে ল্যামডা সামনে চলে আসছে, ল্যামডা থ্রি দ্বারা ভাগ করলে ল্যামডা সামনে চলে আসছে, তো বৃহত্তম উপাদান যদি ল্যামডা আর দ্বারা ভাগ করা হয় ল্যামডা আর সামনে চলে আসবে না, তো এর আগেরটা ল্যামডা আর থাকবে আর কি, এটা যদি ল্যামডা আর প্লাস ওয়ান হয় এর আগেরটা কি থাকবে ল্যামডা আর প্লাস ওয়ান থাকবে, এগুলো সবগুলো ল্যামডা আর দ্বারা, দেখো তো এটাও যদি আমরা ল্যামডা আর ধরি সবগুলো কি ল্যামডা আর, তাহলে এই বৃহত্তম উপাদানটি কি ল্যামডা আর, শেষ এতটুকু। এই পদ্ধতি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এই পদ্ধতি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না, দেখো যতক্ষণ না ল্যামডা আর প্লাস ওয়ান মাইনাস কত ল্যামডা আর অতি ক্ষুদ্র হয়, ঠিক আছে, এটা দিয়ে আমরা বিবেচনা করতে পারি। যতক্ষণ পর্যন্ত এখানে কত আছে ল্যামডা আর আছে, এখানে কত আছে ল্যামডা আর প্লাস ওয়ান আছে, অর্থাৎ দুইটার পার্থক্য ঠিক পরপর দুইটার পার্থক্য যদি অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ একদম কি 0 সামথিংয়ের কী হয় একদম কাছাকাছি হয়, তখনই কি আমাদেরকে স্টপ করে দিতে হবে। তখন স্টপ করে দিলে যখন যেটা শেষ মান পাবো সেটা হচ্ছে কি আমাদের আইগেন মান এবং কি আইগেন ভেক্টর। আচ্ছা, আমরা যখন এক্সাম্পল সমাধান করেছিলাম তখন এটা দিয়ে আমরা বিবেচনা করেছিলাম, অর্থাৎ ভেক্টর দুইটা সমান হয়ে গেলে তখনই কি আমরা স্টপ করে দিব, অথবা ওই আইগেন মান দুইটা যদি কি হয় কাছাকাছি হয়ে যায়, দুইটার মানের বিয়োগফল যদি কি হয় একদম কাছাকাছি হয়ে যায় তখনই কি আমরা স্টপ করে দিব। এই ল্যামডা আর প্লাস ওয়ান মাইনাস ল্যামডা আর অতি ক্ষুদ্র হয়, তখন ল্যামডা আর প্লাস ওয়ানকে এতটুকু আমরা স্টপ করে দিয়েছি। যখনই এটা স্টপ হয়ে গেছে তখন এই ল্যামডা আর প্লাস ওয়ানকে কী বলা হচ্ছে আইগেন মান বলা হচ্ছে। তাহলে ভি আর প্লাস ওয়ানকে এটার সাথে সংশ্লিষ্ট ভেক্টর যেটা থাকবে সেটাকে কী বলা হবে আইগেন ভেক্টর বলা হবে না, এটা হচ্ছে কি আইগেন মান, ঠিক আছে। ল্যামডা আর প্লাস ওয়ানকে কী বলা হবে আইগেন মান বলা হবে, এবং তার সাথে সংশ্লিষ্ট ভেক্টর যেটা থাকবে সেটাকে কি আইগেন ভেক্টর বলা হবে। এটা আমরা লিখছি, তখন ল্যামডা আর প্লাস ওয়ানকে আইগেন মান এবং সংশ্লিষ্ট ভেক্টর ভি আর প্লাস ওয়ানকে কী বলা হয় আইগেন ভেক্টর বলা হয়। একদম সহজ কথা, জাস্ট আমরা কি এটা লিখবো, লিখার পর ভি নটকে দ্বারা গুণ করে দিব, ভি নট সমান কত ল্যামডা ওয়ান ভি ওয়ান, আবার
এ ভি ওয়ান দ্বারা গুণ করে দিব, এ ভি ওয়ান দ্বারা গুণ করে ল্যামডা টু ভি টু পাবো। এভাবে কি এ ভি থ্রি, এ ভি টু সমান কত ল্যামডা থ্রি ভি থ্রি। এভাবে কাজ করতে করতে আমরা এ ভি আর সমান ল্যামডা আর প্লাস ওয়ান ভি আর প্লাস ওয়ান পাবো। তারপর আমরা কি করব, এ ভি আই এর প্রত্যেক উপাদানকে বৃহত্তম উপাদান দ্বারা ভাগ করে আমরা একটা কি নতুন ভেক্টর নির্বাচন করব। ওই নতুন ভেক্টরের মধ্যে ল্যামডা আরকে আমরা কী ধরে নিব, নতুন ভেক্টর যেটা পাবো, যেমন এটা নতুন ভেক্টর পেয়েছি, তার সাথে কি আছে ল্যামডা আছে, এটাকে আমরা বৃহত্তম মান ধরে নিচ্ছি। কি বৃহত্তম মান, বৃহত্তম মান হলে তখন এটা ততক্ষণ পর্যন্ত আমরা চলাবো যতক্ষণ পর্যন্ত ল্যামডা আর প্লাস ওয়ান এবং কি ল্যামডা আর দুইটার বিয়োগফল কি হয়, অতি ক্ষুদ্র হবে, ঠিক আছে। অথবা দুইটা ভেক্টর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুইটা ভেক্টর সমান হয়ে গেলে আমরা কি থেমে যাব, তখন ল্যামডা আর প্লাস ওয়ানকে আইগেন মান এবং কি ভি আর প্লাস ওয়ানকে কী বলা হয়, আইগেন ভেক্টর বলা হয়। এইভাবে কি জাস্ট একদম কি সহজ করে লিখে দিলে হয়ে গেছে, একদম কি ক্ষুদ্র কি প্রমাণ। এটা অনেক সময় কি দুইটা একসাথে চলে আসে, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে, বর্ণনা করে দেখাতে হবে এবং তার সাথে কি একটা এক্সাম্পল দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। দুইটা একসাথে আমরা কি আসলে দুইটা একসাথে করে দিব, অথবা খ বিভাগের মধ্যে এটা আলাদা করে কি আসতে পারে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 4B একদম কি সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 4 একদম সম্পূর্ণভাবে আমরা কি করছি, শেষ করেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।